এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো এক সপ্তাহ বাদে আবার তোমাদেরকে আজকে একটু মানে ভিডিও করছি ঠিক মতো, কারণ তো সপ্তাহখানেক ধরে আমার ভীষণ শরীর খারাপ আর একটা টেনশন ছিল যে ঘুরতে যাব তাড়াতাড়ি করে ঠিক করে হতে হবে নিজেকে। তবুও এখনও গলার ভয়েসটা যেন এখনও আগের মতো ঠিক হয়নি। তো যাই হোক, সকাল সকাল আজকে বেরোচ্ছি হচ্ছে তো আমরা ঘুরতে। কোথায় যাচ্ছি তোমাদেরকে একটু বলে দিই, দীঘায় যাচ্ছি, ঠিক আছে? দীঘা ঘুরতে যাচ্ছি। তো আমরা যাওয়ার সময় একটা ভুল করেছি, আমরা নন এসি বাস কেটেছি, বাট ওয়েদারটা ভালো, খারাপ না, বৃষ্টি বৃষ্টি ওয়েদার কালকে রাতের থেকে। জানি না রাস্তায় আবার পরে রোদ উঠে গেলে গরম লাগে কিনা। তো আমরা এখানে সবাই মোটামুটি রেডি, যে বড় রেডি হয়ে গেছে, মেয়েও ওখানে রেডি আছে। তো চলো যেতে যেতে অনেক গল্প করব, অনেক কিছু শেয়ার করব, কেমন যাচ্ছে, কখন পৌঁছাচ্ছি, কী বৃত্তান্ত সবটা তোমাদের ব্লগে জানাবো। আশা করব ব্লগটা খুব ভালো লাগবে। তো চলো ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো আমরা আমাদের মোড় থেকে বাড়ির ওখান থেকে অটো পেয়ে গেছি, আর অটোতে এখন উঠে গেছি। অটোতে উঠে এখন সোজা যাব হচ্ছে ডানলপ। তো ডানলপ থেকে যেহেতু আমাদের বাস মানে টিকিট কাটা রয়েছে, তাই আমরা ডানলপ থেকে যাব। তবে আমরা একটা ভুল করেছি, যে ভুলটা তোমরা করো না। মানে যেহেতু প্রথমবার বাস জার্নি, আমরা জিনিসটা বুঝতে পারিনি। আমরা সরকারি বাস বুক করেছিলাম, আমাদের প্রাইভেট বাস বুক করা উচিত ছিল, তবে আমাদের ফেরারটা প্রাইভেট বাস বুক করেছি। আর এখানে দেখো, এই যে আমরা উঠে গেছি বাসে। তো ওই জন্য আমাদের মুখে খুব হাসি। আর বাসে ওঠার পরে কি হাওয়া দিয়ে দিচ্ছে, কারণ সকালবেলা ওয়েদারটা খুব ভালো ছিল। যাই হোক, অনেকটা জার্নি করে মানে শরীর আর দিচ্ছিল না দুপুরবেলাটা। তো দেখো আমরা এখানে উঠে গেছি টোটোতে। আমরা দীঘায় নেমে একটা টোটো নিয়ে এখানে আমরা ওই জাহাজ বাড়ির সামনে দিয়ে আমরা ছিলাম হচ্ছে জ্যোৎস্না ইন্টারন্যাশনালে আছি। তো জ্যোৎস্না ইন্টারন্যাশনাল কিন্তু ভীষণই ভালো একটা হোটেল, যেটা তোমরা বুক করতে পারো। আমি তোমাদের রেফার করব যে খুব ভালো আর ভীষণ রিজনেবল প্রাইস। কিন্তু দারুণ হোটেলটা। সুইমিং পুলে আমরা স্নান করেছি, তোমরা দেখতেই পাবে, ভীষণই ভালো। আর সত্যি কথা বলতে খাবার দাবার এদের খুবই ভালো কোয়ালিটি। আমরা দুপুরবেলা কিন্তু জ্যোৎস্নাতেই খেয়েছি, যেহেতু আমাদের শনিবার। বাট দেখো, বাইরে আসলে কিছু করার নেই, যতই শনিবার হোক সবটাই মাছ মাংসের এসে ছোঁয়া থাকে। সেখানে আমি কি করতে পারি, সেখানে কিছু করার নেই। তাই দুপুরবেলা ওই মানে যে দুটো সবজি ছিল, সেই দুটো সবজির মধ্যে একটা সবজির মধ্যেই সেই নিয়েছি ভেজ থালি, কিন্তু চিংড়ি মাছ ছিল। তো হোটেলে ঢুকেই ফার্স্টে তোমরা আগে দেখো হোটেলের রুমটা দেখে নাও, ভীষণ ভালো একটা রুম দিয়েছে আমাদের। আর এই যে ওয়ারড্রপ রয়েছে, এখানে একটা বেড রয়েছে, একটা মিরর রয়েছে, বড় একটা সোফা রয়েছে, ভেতরে একটা জাস্ট কম্বল দেওয়া রয়েছে, আর কিছুই দেয়া নেই। তো এইখানে দেখো জলের বোতল দিয়েছে, আবার চাইলে ওরা জলও দিয়ে যাচ্ছে, ওদের আরোর জল। টিভি রয়েছে, আর পাশে রয়েছে একটা ব্যালকানি। আমরা ব্যাক পোর্শন নিয়েছি। ব্যাক পোর্শনের ব্যালকানি হলে কি হবে, ভালো লাগছিল, খারাপ ছিল না, ঠিক আছে। তো পাশেই একটা নতুন হোটেল হয়েছে, এটা হচ্ছে দয়াল ইন্টারন্যাশনাল। তো এই হোটেলটাও আমরা মোটামুটি দেখলাম, যাই হোক ভালো। তবে আমাদের জ্যোৎস্নাটা ভীষণই ভালো লেগেছে সত্যি কথা। আর এই দেখো দুপুরবেলা আমরা এখানেই চলে এসেছি খাওয়া দাওয়া করতে। প্রত্যেকটা খাবার এখানে ভালো ছিল, যে পরিমাণ সবজি দিয়েছিল আর ভাত দিয়েছিল একজন মানুষের এনাফ। তো এখানে একটা ঘ্যাট ছিল, ডাল ছিল, মুসুরির ডাল, পাঁপড় দিয়েছিল, লেবু লঙ্কা পেঁয়াজ। তাছাড়াও এখানে দিয়েছিল দেখো এই যে লাউ দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি ছিল। তো চলো হয়ে গেছে, আর এখন আমরা একটু বাইরে দাঁড়িয়ে আছি, এই যে হোটেলের সামনে সবাই মিলে দাঁড়িয়ে আছি এখানে। একটু পরে যাব হচ্ছে বিচে। তো আমরা বলেছিলাম বিচে যাব, বাট আমরা বিচে যাইনি, কারণ ঠাটা পোড়া রোদ্দুর, মানে বেলা 3টে বাজে তখন, মানে বুঝতেই পারছো 3:30 মতো। আর আমার মেয়ে না পুলে নামার জন্য ভীষণ বায়না করছিল। সত্যি কথা বলতে আমার আর ওই দুপুরবেলা গরমে ভালো লাগছিল না দেখে। দেখো এখন আমরা রেডিও হয়ে গেছি, দুজনে মা মেয়ে পুলে নামবো। আর ওরা মানে আমাদের সাথে যারা গেছিলো তারা কিন্তু আজকে সমুদ্রেই স্নান করেছে, ওরা আজকে পুলে নামেনি, ওরা আগামীকাল নামবে। আর তোমাদের অনেক ভালো ভালো ভিডিও দেখাবো। আমার বর নামবে না, ওই যে
তো হোটেলে এখন এটা হচ্ছে সন্ধ্যেবেলা ভিউ, দেখো হোটেলটা কত সুন্দর লাগছে। এটা হচ্ছে রিসেপশন এরিয়া। সকালবেলা তো তোমাদের ঠিকমতো দেখাতে পারিনি, আর এখন দেখে নাও রিসেপশনটা এত সুন্দর। আর সত্যি কথা বলতে ভীষণ ক্লিন, এত ক্লিন হোটেলটা, মানে কি বলবো, আমরা খুব রিজনেবল প্রাইসে পেয়েছি। আর হোটেল থেকে আমরা হেঁটে হেঁটে চলে এসেছি ঢেউ সাগর। সত্যি কথা বলতে একদমই ভালো লাগছিল না। এই প্রথমবার এসে মানে খুব বাজে এক্সপিরিয়েন্স আর ভীষণ বাজে অভিজ্ঞতা। মানে ভাবতে পারিনি যে এরকম হবে। যারা আমাদের সাথে গেছিলো ওরা বলছিল, জানো তো আমরা 3 বছর আগে এসেছিলাম, এতটা মানে অবস্থা এরকম খারাপ দেখিনি। অনেক কিছু ছিল যেগুলো অনেক কিছু নিয়ে ভেঙে ভেঙে গেছে, সেগুলোকে ঠিক করেনি বা কিছু, বা তোমার মানে ভালো মানে ওদেরও ভালো লাগছিল না। যাই হোক, একটুখানি ঘুরলাম ঢেউ সাগরটা, মোটামুটি একটুখানি ঘুরে তারপরে কিন্তু আমরা হোটেলে খাওয়ার দিকে চলে গেছিলাম। তো এখানটা বেশিক্ষণ একটা সময় কাটায়নি। আর খুব বিদ্যুৎও চমকাচ্ছিল, জানো না তো। তো সেই ভয়ে আরও বেশিক্ষণ আমরা বসিনি, না আর একটু বসার ইচ্ছে ছিল বাট বসিনি। আর বসবো কি, চারিদিকে এত বিচ্ছিরি স্মেল, মানে টয়লেটের, মানে বলার মতো না। মানে খুবই নোংরা লাগছিল, ভীষণ বাজে দুর্গন্ধ যাকে বলে, একদম টয়লেটের যেরকম স্মেল হয়, তো বলার মতো না। যাই হোক, এটা হচ্ছে সেই বিচটা, মানে আর কি সেই সাগর পাড়টা। তো চলো একটু ভিউ তোমাদের দেখিয়ে দিই, তারপরে কিন্তু আমরা চলে যাব খেতে। আর ওই দেখো, দেখতেই পাচ্ছ বাইরে ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে, ভীষণ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে সেকেন্ড দিনের। তো ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।